এক সাহাবা তিনি কাঁদতে কাঁদতে বলল, আমি মুনাফিক হয়ে গেছি। যদি কখনো আপনার ঈমান দুর্বল বলে মনে হয় তাহলে এই হাদিসটা আপনার জন্য। হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একসময় তানার দেখা হলো। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, হানজালা তোমার অবস্থা কী? হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি তখন উত্তরে বললাম, আমি মুনাফিক হয়ে গেছি। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ, তুমি কি বলছো এটা? হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকি এবং তিনি যখন জান্নাত এবং জাহান্নামের কথা যখন আমাদেরকে মনে করিয়ে দেন, আমাদের মনে হয় যেন আমরা জান্নাত এবং জাহান্নাম সামনে দেখছি। কিন্তু যখন আমরা বাড়িতে এসে স্ত্রী সন্তানদের সঙ্গে মিলিত হই, যখন দুনিয়াবি কাজে যখন ব্যস্ত হয়ে যাই, তখন আমরা অনেক কিছুই ভুলে যাই। এই কথা শুনে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একই অবস্থা আমারও। তারপর দুইজন মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে বললেন, হানজালা তুমি কি বলছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা যখন আপনার সঙ্গে থাকি, আপনার কাছে থাকি, আপনি যখন আমাদেরকে জাহান্নাম এবং জান্নাতের বর্ণনাগুলো শোনান, তখন আমাদের মনে হয় যে আমরা জান্নাত এবং জাহান্নামকে সামনাসামনি দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা পরিবারের সঙ্গে মিলিত হই, সন্তানদের সঙ্গে মিলিত হই, দুনিয়াবি কাজে যখন ব্যস্ত হয়ে যায়, তখন আমরা অনেক কিছুই ভুলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওই সত্তার কসম জানার হাতে আমার প্রাণ, আমার কাছে তোমরা যেভাবে থাকো সেইভাবে যদি তোমরা সারাক্ষণ থাকো, তাহলে ফারিস্তারা তোমাদের বিছানায় এবং রাস্তাতে তোমাদের সঙ্গে মোসাফা করবে। কিন্তু হানজালা কখনো ইবাদত এবং কখনো দুনিয়াবি কাজ। এই হাদিস থেকে আমরা যেটা শিখতে পারলাম যে সবসময় ইবাদতের তীব্র অনুভূতি না থাকাটা এটা মুনাফিকের আলামত নয়, তবে ইবাদত ও দুনিয়াবি দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং সবসময় আল্লাহকে স্মরণ রাখা দরকার। আসসালামু আলাইকুম।